মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে, হঠাৎ করে শুনতেছে পাগলা কয়, আল্লাহ তোমার যত গুনাহ, তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ করে এরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। কোন আল্লাহর কি গুনাহ আছে? কথা কোন আল্লাহর কি গুনাহ আছে? বন্ধু মনোযোগ, আল্লাহর গুনাহ নাই। বন্ধ কর শিরকি কথা, বন্ধ কর বেদাতি কথা, নাইলে শেষ করে ফেলাইয়াম। পাগলা স্তব্ধ হইয়া গেছে। মুসা পাগলা কইল কি খুদার বলে গুনাহ আছে? তোর পাহাড়ে গিয়া ক আল্লাহ তুমি শুনছো নি? কি হইছে? আল্লাহ তোমার কি গুনাহ আছে কনা? বালা কইরা কনা। এই কথা ফাইলি কই? তোর পাহাড়ে এক পাগলে বৈশা বৈশা কই তোমার যত গুনাহ তার বলে আছে জানা। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না। আল্লাহ কামড়া তো বেশি ভালা করলি না। জোরে কোন সুবহান। মুসা নবী চিন্তিত হয়ে গেছে, আল্লাহ তুমিও কি পাগলার পক্ষে? আমি পাগলার পক্ষেও না, আবার বিপক্ষেও না। পাগলা কইছে আমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কুস্তা কইছে না, কইছে হিডা কিরে কস না, মাফ কইরা দাও ওহে রাব্বানা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে মনোযোগ, পাগলার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, তার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও ওহে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার। যার সনে যার প্রেম গঠেছে, দুই দেখো তার এক হয়ে আছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। আল্লাহ আমার যে হয়ে যা আমি তার হয়ে যাই, তখন তার জবানটা আমি আল্লাহর জবান হয়ে যাই। তোরে কোন সুবহান। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো দবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরেকটা সুরত হচ্ছে আদম সুরত। খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি। সুবহানাল্লাহ বলেন। আমাদের নকশা হচ্ছে আমাদের মা ও বাবা, আমাদের নকশা হচ্ছে আমাদের মা ও বাবা। বাবা আদমের কোনো বাবা নাই, উনি কোন নকশা দিয়া তৈয়ার। মা খাওয়ার কোনো মা নাই, উনি কোন নকশার তৈয়ার। আল্লাহর কুদরতি হাতে, আল্লাহর নিজের শুরুতে বাবা আদমকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো দাবি, আবার আদম সুরত করছো দাবি। তাই দেখি নবীজির গাই, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দাই। পাগলা ডাক ডাকো মুসা নবী ও নবী ও। আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, হাজার হাজার মানুষের কাছে মাংস আনার জন্য গিয়েছ, কেউ তোমাকে এক টুকরা মাংস দেয় নাই। আমি পাগলার কি তোমার পছন্দ হয় নাই? জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমার কাছে কেন চাও নাই? মুসা নবী কো তুমি কি মাংস দিবে? পাগলা কো সরিয়ার প্লেটটা আমারে দে। জোরে কোন সুবহান। মুসা নবীর হাত থেকে সরিয়ার প্লেট পাগলার হাতে নিছে, শরীর থেকে কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে। মাঝে মাঝে কইতাছে কোন জায়গাটার মাংস খাইতে খুদা জানে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহান। কোন জায়গাটার মাংস খাইতে আল্লাহ জানে বেশি ভালোবাসে। এইভাবে কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে, শেষ পর্যন্ত বুকটারে ফাইরা লাইছে। জোরে কোন আল্লাহু আকবার। ফাইরা কলিজাটা বাকির কইরা অর্ধেকটা কলিজা প্লেটে রাইখা কো মুসারে দেরি করিস না, আল্লাহ মাংস খেতে চেয়েছে, আল্লাহরে গিয়া মাংস খাওয়াই আসো। মুসা নবী তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই? তুমি মাংস খেতে চেয়েছিলে এক টুকরা, আমি তোমার জন্য এক প্লেট আনছি, শুধু মাংস না অর্ধেকটা কলিজাও আনছি।
জোরে কোন সুবহান। মুসারে দিছে কে, আমারে মাংস খাইতে দিছে কে? মুসা নবীকে সৃষ্টির কেউ দেয় নাই, কোনো মানুষে দেয় নাই। জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, একটা পাগলে আমাকে ডাক দিছে। এ লোক এসে পাগল বেশে, এ লোক এসে পাগল বেশে, দুলিবালি অবস্থায়। পৃথিবীতে অসংখ্য পাগল আছে, ঘুরতেছে। এদেরকে মন্দ কইও না, এদেরকে আঘাত দিও না। এরা চাইতে দেরি হয়, খোদা দিতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি দেখতেছো তে পাগলের বেশে, আসলে তে দেখেতে পাগল না। খুব মনোযোগ রে বন্ধু। মুসা নবীকে আল্লাহ কত কে দিছে, পাগলটা শরীর থেকে কেটে কেটে দিছে। আর কইছে কোন জায়গার মাংসটা জানে খাইতে তুমি বেশি ভালোবাসো। শেষ পর্যন্ত অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ ক মুসা নবীও নবীও জলিল কদর পয়গাম্বর তোমারে বানাইছি, কালিমুল্লাহ লকব দিছি, তৌরাত কিতাব দিছি, 1000 বার তোমার সাথে কথাও কইছি। তোমার শরীরে কি মাংসের অভাব ছিল? আমি তোমার কাছে মাংস চেয়েছি, 1000 মানুষের কাছে চাই নাই। আমি তোমার কাছে মাংস চেয়েছি, আমি পাগলের কাছে চাই নাই। তুমি এক টুকরা মাংস আমাকে দাও নাই, পাগলে দিছে। এখন তুমি কও তোমার কথা রাখাম না, পাগলার কথা রাখাম। আরো আসতে কোন, আরো আসতে কোন। পাগলাটা কইছে 3টা রুটি খাইয়া রেনি হয়ে গেছে, রেন মুক্ত বানাই দিতে, 3টা ছেলে দিতে। পাগলা কইছে পাগলা আমার বন্ধু, চাইতে দেরি হয় দিতে দেরি নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে আল্লাহ, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হালুয়াপাড়ার পক্ষ থেকে হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব, নারায়ে তাকবীর। আব্বাজিরা আপনারা দাঁড়িয়ে আছেন কিরে? দাঁড়াই তাহলে তো ঠান্ডা লাগে বাজান। দয়া করে বসে যান, মাহফিলে মাহফিলের আদব রক্ষা করেন, জান্নাতের বাগানে বসেন, লাভ হবে লস হবে না। যদি দাঁড়াই থাকেন, দক্ষিণ দিকে, পৃথিবীর দক্ষিণ দিকে সাপ আছে, সাপ আছে। এই মাহফিলের দক্ষিণে বিরাট বড় বড় সাপ আছে। পশ্চিম দিকে নাই, পূর্ব দিকে নাই, উত্তর দিকে নাই, দক্ষিণ দিকে আছে, বড় বড় সাপ আছে। হাঁটতেছেন, সবল সবল দিবে, মারা যাবেন। হাঁটতেছেন, সবল দিবে, মারা যাবেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি একটি নকল উপস্থাপন করছে। নকলটা কি শোনেন। এক গহীন জঙ্গলের ভিতরে একটা কাক আর একটা হরিণের মধ্যে দুস্তি। 18,000 জাতের মধ্যে 2টা জাত, একটা কাক একটা হরিণ। কাকটা একদিন হরিণটার দোষ, আমার জন্য কোনো টেনশন নাই, আপনার টেনশনে আমি মরি। হরিণে আমার জন্য কি টেনশন? দেখেন আপনি লোভের বস্তু, আপনার শিকারী 24 ঘন্টা খুঁজে, সুযোগ পাইলে ধরিয়া জব কইরা খাইয়ালেন। কিন্তু আমি হারাম বস্তু, আমার কেউ ধরতো না, মারতো না। আমার মরণের সময় আমি অটোমেটিক মারা যাবো। তবে দোষ, বিপদ থেকে বাঁচার জন্য 4টা দিক আছে, 3টা দিক আপনার জন্য খোলা, দক্ষিণ দিকটা আপনার জন্য বন্ধ। খুব মনোযোগ। 3 দিক খোলা, দক্ষিণ দিক বন্ধ। পশ্চিম দিকে যান, অসুবিধা নাই। পূর্ব দিকে যান, অসুবিধা নাই। উত্তর দিকে যান, অসুবিধা নাই। কিন্তু দক্ষিণ দিকে যাইয়েন না। দক্ষিণ দিকে যাইতে যে না করছে, কারণ আছে কিনা? কথা কোন, কারণ আছে কিনা? কারণ আছে। তো হরিণে ঠিক আছে দোষ, আমি পশ্চিম দিকে যাব, পূর্ব দিকে যাব, উত্তর দিকে যাব, দক্ষিণ দিকে যাব না। এই কথা কইয়া কাকটা টেনশন ছাড়া আখারের খুঁজে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে ঘুরতেছে আর আহার খুঁজতেছে। এই দিক দিয়া এই জঙ্গলের মধ্যে একটা বুদ্ধিশিয়াল এইটা হরিণটার কাছে আয়া দোষ চলে না আমার সাথে। হরিণে কই যাইতাম? দক্ষিণ দিকে। মা ভসাই দো চাই। কিরে আমার দোষতে না করে গেছে, দক্ষিণ দিকে যাইতে মানা, 3 দিকে যাইতে কোনো মানা নাই। আরে তোমার দোষতে কয়ে গেছে, একবার গেলে জীবনে
বলতা না, চলো আমার সাথে। হরিণে কদুস যত কথাই কইবেন, আমার দুস্তে না করে গেছে, আমি দক্ষিণ দিকে যাইতাম না। একদিকের চেষ্টা বিফল। দ্বিতীয় দিন আবার আইসে, আয়া কদুস আজকাল নিয়ে 2 দিন আইসি। দোষ দেখেন, এখন আমি আপনাকে রিকোয়েস্ট করি, পরে আপনি আমাকে রিকোয়েস্ট করবেন, কাম হইতো না, যাইতাম না। এখনও সময় আছে, একবার গেলে জীবনে বলতেন না, চলেন আমার সাথে যাইবেননি। হরিণে কদুস আমার দুস্তে না করে গেছে, আমি দক্ষিণ দিকে যাইতাম না। 2 দিনের চেষ্টা বিফল। 3 দিনের দিন আবার আইসে, তালিবাস্য, মদিনাস্য, দৈন্তাস্য, এরপরে কোনো শো আছে? আরে কথা কই নাকি রে? আছে নাই? 3 দিন আইসে, 3 দিনের আওয়া শেষ হওয়া, আর আইতাম না দোষ। এখনো সময় আছে, চলেন আমার সাথে যাইবেন কিনা। গেলে একবারে জীবনে বলতেন না। এখন হরিণে 1 দিন আইলো, 2 দিন আইলো, আজকে নিয়ে 3 দিন আইলো, তাইলে একবার যাই দেখি। জি জি, কি করে কি করে কি করে দেখে, যাই আইয়ে দেখে। দক্ষিণ দিকে যে বিপদ আছে এটা কইতাছি, একবার যাই আইয়ে দেখি। দক্ষিণ দিকে যখন যাইতে না করছে, কারণ আছে কিনা? দক্ষিণ দিকে একটা জমিদার বাড়ি আছে, জমিদার বাড়ির উত্তর পাশে একটা কুইসারের বাগান আছে। কিসের বাগান? কুইসার বাগানের চতুর্দিকে কাঁড়াতারের বেড়া। কিসের বেড়া? কাঁড়াতারের বেড়া। শিয়ালের মন চাইতেছে বাগানে ঢুইকা কুইসার খাইব, কিন্তু কাঁড়াতারের বেড়া মেঙ্গা ভিতরে যাওয়া সম্ভব না, কুইসারা হওয়া সম্ভব না। মন তো চাইতেছে, কি করতেছে? মন চাইতেছে। হরিণার পিছে কাজ করতেছে একটা শিয়ালে, আপনি আমার মধ্যে কাজ করে 6 জনে। কয়জন? আমরা যে দূরে তাহি কেন মাহফিলে আই না? আমরা দূরে কেডা রাখে শুনেন? আমরা ঘরে ঘুম পাতায় কে রাখে? মোবাইল দিয়া কে রাখে? টেলিভিশন দিয়া কে রাখে? বন্ধু মহলে কে রাখে? এই জিনিসটা ইওয়াজ থেকে বুঝতে পারবেন। খুব মনোযোগ দেন। এখন দক্ষিণ দিকে কাঁড়াতারের বেড়া বাইঙ্গা ভিতরে হামানো সম্ভব না, হিয়ালের কুইসারা হওয়া সম্ভব না, স্বাদও মিটান সম্ভব না। হরিণার মাঝে শক্তি আছে, যদি তারে নিতে পারি তাইলে তারও চিল্লা, তেও ঢুকলো, আমিও ঢুকলাম, তেও খাইলো, আমিও খাইলাম। এই কথা কইয়া লইয়া ভোট দিছে। যাইতাছে যে শিয়াল কিন্তু বড় সেনা, হরিণারে আগে রাখছে, শিয়াল্লা পিছে আছে। যাইতে যাইতে হাতের লেল গেছে, পিছের থেকে দোষ দেখছিনি, হরিণকে দেখছি তো হামাইয়াম কেমনে? আরে কোন কিতা, আপনার মাঝে যে শক্তি আছে ডাইরেক্ট গিয়ে হামাইলাম হইলে। আমার কাছে কি শক্তি আছে? আপনার মাথার মাঝে যে সিংডি আছে, এটি তার কাটার ভিতরে হামরাই দিয়া যারা দিলে গুস্তা থাকবো। হরিণে তাইলে আমি একটু চেষ্টা করিয়া দেখি। মাঝামাঝি খামরাই যখন উপর দিকে যারা মারছে, কেরকারাইয়া বেড়া ছিঁড়া গেছে। এবার হরিণও হামাইছে, শিয়ালও হামাইছে। খুব মনোযোগ। হামাইয়া শিয়ালও খাইতেছে, হরিণও খাইতেছে। হিয়াইল্লা কতক্ষণ পর পর কদুস মজা নি, আরে কোন কি মজার শেষ নাই। আমি যে কইছিলাম, আপনি তো আমার কথাটা মানলেন না। আপনার দোস্তের কথা শুনে আমার বাদ দিলাইছেন। কদুস ভুল করছি, আর জানে খাওয়া নসিব আছে কিনা আল্লাহ জানে। এই কথা কই হায়া তার আইয়া পড়ছে। কিছুক্ষণ পরে মালিক আইসা 3 দিক ঘুরা উত্তর দিকে আইয়া দেখে তার কাটার বেড়া সিরিয়া ভিতরে হামাইয়া খাইছে, ফাটছে, বাংছে, লেদাইছে। হিয়ালোরও লেদা আছে, হরিণেরও লেদা আছে। মালিক হরিণ আজগামী নাই দিক হাইয়া গেলি, আগামী দিন আইস। মালিকের ধরা কিন্তু কৌশলে। ভাত খাইতেন বইছেন, আজরাইল ফাটাইছে। গাড়ি দাফত দিচ্ছেন, আজরাইল ফাটাইছে। গুজরখানাত গেছেন, আজরাইল ফাটাইছে। বাড়ির থেকে আর হট সিমের বালু কিনতে গেছেন, বিল্ডিং করবেন আশা করিয়া, আজরাইল ফাটাইয়ার দোকান থেকে লয়ে গেছে গা। কথা কয় নাকি রে? নাকি না? নাকি না? মাহফিল থেকে গিয়া ঘুমাইছেন, কি করছে? স্ট্রোক করছে। আধা ঘন্টা পরে মারা গেছে। কি করছিল? স্ট্রোক করছে। কি করছে? কি করছে? স্ট্রোক করছে। খুব মনোযোগ, খুব মনোযোগ। বিদেশ থেকে 5 বছর পরে বেড়া বিদেশ আইছে। মার বড়, বাবার বড় আশা, বিয়া করাইব। ফুতের লেগে বউ ঠিক করছে। বিয়ার দিন শ্বশুর বাড়িতে গেছে, বিয়ে করছে। বিয়ে কইরা বউ নিয়ে গাড়িটা রওনা দিছে। অর্ধেক রাস্তা গিয়ে অ্যাক্সিডেন্ট নাই, বউ নাই, স্বামীও নাই, চিরবিদায় হয়ে গেছে। জন্ম যার আছে মরণ তার। যখন যেখানে মরণ খোদা লেগছে সেখানেই যেতে হবে, সেখান থেকে আজরাইল নিয়ে যাবে। এখন আইসা পড়ছে। মালিক হরিণ আজগা নাই দিক কাহাইয়া গেলি, আগামী দিন আইস। এ কথাকে একটা হগরা বানাইছে। হগরা, আপনারা বর্ষার সিজনে পানি এলে কারেন্ট জাল পাতেন না? কারেন্ট জালও মাছ লাগে, মাছ লাগে। লাগতে 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 এটা কিছুক্ষণ পরে গিয়ে দেন ময়রা সাদা হয়ে দিছে। এটা বাঁচার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। সামনের দিকেও ঠেলছে, পিছের দিকেও টানছে, কিন্তু যতই টানে ততই এটা কি করে? আডে। এখন হরিণের জন্য ধরার জন্য মালিকে হগরা বানাইয়া মুগো দিয়ে গেছে। পরের দিন রাত্রবেলা হিয়াইলে কদুসলন না কদিরি গিরে তো তাক দালন খাইয়া যে মজা লেগে গেছে। লাভে লোভ, লোভে পাপে। লাভ এমন একটা জিনিস, লাভে লোভ আসে, লোভে পাপ আসে, পাপে
মরণ আসে, লাভের জগতে কোনোদিন যাবেন না, লোভের জগতে কোনোদিন যাবেন না। আসিয়াছে দুনিয়াতে নতুন জমানা, মুসলমানগণ দুজুগেতে হয়েছে রোয়ানা। পরনিন্দা মিথ্যাচারী করুণা আর বাহাদুরি, বৃথা আলাপ না করিলে শাস্ত্রলে বইলে কত রঙের কথা। আরে কথা কই না কেন, ওটা মজা হই লাগে। মজা কি জানেননি? হেমুহ কি করছে, হেমুহ কি করছে, হেমুহের বউ কি করছে, হেমুখের জি কি করছে, হালি এই দি শাস্ত্রলে চা হইতে গেছে, তুমি চা হয়ে আইসে পড়বা, তোমার কি ডাইকা নিছে দোকানদার ইতা কইতে। বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্যকার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। এসকে নূরে মাতুয়ারাম প্রেম বিলাইতে বারল জ্বালা, আপন নূর হইতে তিনি কলিল সমাচার, বাদী মন আমার, বিচার হবে কর্ম। আমার দোষে আমি দোষী, জি জি কথা কই না কেন, আমার দোষে আমি দোষী, তাই তো গলায় ফাঁসি কি আপনার হবে? মালিকে হগরা বানাইয়া চইলা গেছে, পরের দিন হিয়াইল্লাকে দোষ লন যাইতেছে, হিয়াইল্লা ফিসে হরিণ। বিপদ হইলে কার হইব? হিয়াল বড় সেনা, কাম ক্রোধ লোভ মোহ হিংসারিয়া আপনি করেন না। জিনে যারে বর করে তারে দিয়া জিন অভিনয় করে, সৃষ্টির মানুষ তার অভিনয় দেখে, জিন দেখে না। শয়তান যারে বর কইরা খেলতেছে তারে আপনি দেখতেছেন, শয়তান দেখেও দেখে না। খুব মনোযোগ রে বন্ধু, হেতেল গিয়া কদুস কেমনে খামাইয়াম, হরিণে ক কেমনে খামাইয়াম, হিয়াইল্লা ক আগের হতই। কথা কয় না কি রে? সামনে যখন বাড়াইছে হগরা লাইগা গেছে, এখন সামনেও যাই তারা না ফিসেও লাগছে কেডা, নিচে কেডা, জোরে কন লাগছে কে, নীলকে গুরু উপায় বলো না, গুরু উপায় বলো না। জনম দুঃখে কপাল পোড়া আমি একজনা, গুরু গিয়েছিলাম ববের বাজারে, 6 জন চোরে করলো চোরে, গুরু বানলো আমারে, সুরাসুরি কইরা হালাস পাইল রে। জি জি সুরাসুরি কইরা খালাস পাইছে না, বিচার হইব কার? আরে কন আপনি যে শয়তানের ভেষ হইয়া এই সেই করছেন, বিচার তো শয়তানের হইতো না, বিচারটা কিন্তু আপনারই হবে। যেদিন বিচার হবে দরদি পাশে কেউ থাকবে না। চিন্তা ভাবনা করেন, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ গাফফার। রহমান নামে রাহিম নামে আল্লাহ দয়াবান, ইহকালে রহমান নামে দয়াবান, যেটা মন চাই এটা করতে পারতেছেন, বিচার নেয় না। যদি আল্লাহরে বই কইরা অনেক কিছু করার থেকে বিরত থাকেন, আল্লাহর বই অন্তর রাখেন, হাসর দুনিয়াতে রহমান নামে দয়াবান, হাসরের মাঠে রাহিম নামে আরও হবে দয়াবান। আর যদি আপনি সুযোগ পাইয়া আল্লাহ বিচার করে না, মনে যা চাইছে তা করছেন, কইরা যান, হাসরের দিন হবে কাহার, নির্দয়া পাষাণ। নাম কিন্তু একটা কাখার আছে, ওই দিন দরদি আর কেহ হবে না। এখন যেদিকে সামনে গেল তা আডে, পিছে টান দিল আডে, হিয়াইল্লা আমি ফলাই, হিয়াইল্লা ফলাইছে। কাকটা পুরা জঙ্গল ঘুরছে, দোষ নাই। পশ্চিম দিক গেল দোষ নাই, পূর্ব দিক গেল দোষ নাই, উত্তর দিক গেল দোষ নাই। দোষ গেল কই? আমার কথা অমান্য কইরা বুদ্ধি হিয়াইল্লার ফেসে হইরা দক্ষিণ দিনে গিয়া লাগছে, যাইয়া দেখে হগরার মেজে লাইগা রইছে, গাছের আঘাত বয়া দোষ লাভে লোভ। কি লাভে লোভ, লোভে পাপ, পাপে লোভ এমন একটা জিনিস, লাভ এমন একটা জিনিস, লোভ লাভ দুইটা যখন ঢুকে ভালো মন্দের কোনো বিচার, আপনা বেগনার কোনো বিচার থাকে না। খুব মনোযোগ দেন, লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। ও দোষ, পৃথিবীর 4টা দিক, 3টা দিক খোলা ছিল, একটা দিক বন্ধ ছিল। আমার কথা অমান্য কইরা বুদ্ধি হিয়াইল্লার ফেসে হইরা লোভ সামলাইতা না পাইরা গতদিন খাইয়া গেছো, আজগাল লাগিয়া গেছো, মালিক খাইয়া দেখবো জব কইরা খাইব। টেনশন কি কমতাছে না বাড়তেছে? কেঁদে কেঁদে কয়ে গুরু উপায় বলো না, গুরু উপায় বলো না। জনম দুঃখে কপাল পোড়া আমি একজনা, গুরু গিয়েছিলাম
গিয়েছিলাম ববের বাজারে, 6 জনে করলো চুরি, গরু বানলো আমারে। চুরাচুরি কইরা হালাস পাইল রে, গ্রুপ আমায় দিল জেলখানা। জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা। এবার কাকটা কদুস আইসা যখন পড়ছি গতি একটা ওইব, কিন্তু বাপ মরণ থেকে যদি বাঁচতে চাও মালিক আইয়া দেখবো, দাও লইয়া আইব, জব কইরা খাইব। এই মুহূর্তে যদি বাঁচতে চাও মরবার আগে একবার মরো। যেরকম সুবহান। হরিণে ক লাগিয়া রইছি, মইরা তো গেছি, আর মরাম কি কো? এই মরা মরা না আরো মরা, কথা কই না? মতো আনতা কাবলা মতো, মরবার আগে একবার মরো। যদি অনন্তকালের জীবন অমর হইতে চাও, যদি মরতে পারো বাঁচার ব্যবস্থা আমি করব। হরিণে ক মরাম কেমনে? কাকে ক মরণের সিস্টেম হলো 3টা। কয়টা? জোরে কোন কয়টা? মালিক যখন আয়া দেখা লাইব তখন কিন্তু মালিক গরম হইব, কারণ লক্ষ টাকার বেড়াছিরা ভিতরে হামাইয়া খাইছো, বাংশ বাড়ছো, বেড়ার বিরাট বড় ক্ষতি করছো, জব কইরা খাইব। এমন সময় আমি তোমার সংকেত দেবো, সংকেতটা দিলে তুমি মরবা। হরিণে ক কেমনে মরতাম? ক মরণের পয়েন্ট হলো 3টা। 1 নম্বরে জিব্বাটারে বাইর কইরা মাঝামাঝি কামড় দিয়া ধরবা, 2 নম্বরে শক্তি দিয়া এক দৃষ্টে ছায়া থাকবা, 3 নম্বর শ্বাসটা ফিসে নিয়ে ফেটটারে ফুলাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। উপদেশটা কে দিতেছে? জোরে কোন কে দিতেছে? কত সুন্দর উপদেশ কাকে দেয়? আশরাফুল মাকলুকাত। মানুষ মানুষ দিয়া মার্ডার করাই, মানুষ মানুষ দিয়া সম্পদ লুণ্ঠন করে, মানুষ মানুষকে অপমান করে, মানুষ মানুষকে বেজ্জতি করে, মানুষ মানুষ দিয়া কেস মামলা বাবাইতেছে। হিসাব দিতে হবে মালিকের আদালতে, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। সাইয়েন দোষ পাতি দিলে কইলাম তোমারও বিপদ আমারও বিপদ, পাতি কইলাম দেওয়া যাইতো না, কিন্তু মরাটা বড় কঠিন। কিছুক্ষণ পরে মালিক আইছে, আয়া দেখকালাইয়া করিন গতকল্ল ছিলাম না বিদায় খাইয়া গেলি, আজগার খাইলি না? আইতাছি যখন কইছে কাকে কদুস আয়া তো পড়ছে, কি করতে হইব? রেডি হইয়া যাও। এবার জিব্বাটারে বাইর কইরা মাঝামাঝি কামড় দিয়া ধরছে, শ্বাসটারে ফেসে নিয়ে ফেটটারে ফুলাইছে, শক্তি দিয়া এক দৃষ্টে ছায়া রইছে। মালিক আয়া করিন লক্ষ টাকার বেড়াছিরা, গতকল্ল ছিলাম না বিদায় খাইয়া গেলি বেড়াছিরা, আজগার খাইলি না? আইসি, জব কইরা খাইয়াম। কাকটা গাছের আঘাত কয়া কদুস, কোনো সময় রাগ করলে লস কয়, কোনো সময় রাগ করলে লাভ কয়। আজকে যদি রাগ করবেন লস কবে, কারণ খাইবেন কারে? মইরা গেছে। জি কথা কয় নাকি? মরা হরিণ কি হাওয়া যাইব? রাখলে পয়সা গইলা দুর্গন্ধ বাইরিব। এই বাগানের কুইসার কেউ নিত না। রাগডারে থামান, বেচা কিনা ঠিক রাখেন, মরাডারে নিয়া ফালাই দেন। সুবহানাল্লাহ বলেন। কাকে কইতাছে? কে কইতাছে? কাকে? এবার মালিক কথা কারেন, মরা হরিণ জব করলে খাওয়া যাইতো না, খাই মুইরা গেলে খাওয়া যাইতো না, রাখলে দুর্গন্ধ বাইরিব, বাগানের কইসার কেউ নিত না। তোরা কইরে রশি লাগা। 4-5 জনে রশি লাগাইয়া কান্দ লইছে। কি করছে? কান্দ লইছে, নিয়া লুঙ্গার মধ্যে ফালাইয়া। এবার মালিক গেছে বিদায় হইয়া, কুড়ি মুড়ি দিয়া রশিরে ছিঁড়ছে। চিরা দেখে মালিক দেখেনি, এক কষালে যে জঙ্গলা বাস করতো ওই জঙ্গলা চইলা গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরে, মরণ তো অবশ্যই হবে, মরবার আগে একবার মরতে হবে। মতো আনতা কাবলা মতো। মরতে যদি হও একজন অলির সাথে প্রেম করো। অলির সাথে প্রেম কেন করবা? প্রেম করবা তুমি আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। কোন কারণে? প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমার বন্ধুরে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে আশেক রূপে খুদে রাব্বানা। একজন প্রেমিক
সোনার মদিনা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনারা বই পুস্তকে পাইছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। नेक लोगों से दिल मिलाना जिंदगी जन्नत में, बद लोगों से दिल मिलाना जिंदगी बर्बाद है। सत्संगे स्वर्गबास, असत्संगे सर्वनाश। আপনি একটা শিক্ষিত ছেলে, আপনি শিক্ষিত ছেলের সাথে বন্ধুত্ব করবেন। আপনি একজন মাস্টার্স পাস, আপনি একজন মাস্টার্স পাসের সাথে বন্ধুত্ব করবেন। আপনি একজন আলেমের সাথে বন্ধুত্ব করবেন। আপনি একজন ইমানদারের সাথে বন্ধুত্ব করবেন। বাবের কথা কইও বাবিক পাইলে, প্রেমের কথা কইও প্রেমিক পাইলে, এশকের কথা কইও আশেক পাইলে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। হায় খায় আজকে মরলে কালকে কবর, মরণ তো অবশ্যই আছে, কিন্তু মরবার আগে একবার মরো। মরতে হলে প্রেম করো, প্রেমটা করবা আল্লাহর সাথে। আল্লাহর সাথে করতে হলে করতে হবে আল্লাহর অলির সাথে। অলি যেখানে আল্লাহ সেখানে। আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা উসিলার মাধ্যমে যাও, সাদিকিনদের মাধ্যমে যাও। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছে, কিতাবটার নাম শরকে সুদূর। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া পীরের হাতে 1 টাকা 1 দিরহাম দিলেন। দিয়া কো হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। জোরে কোন সুবহানাল্লাহ। কোন দিন? আগামী দিন জোহরের সময় ইন্তেকাল করবে। অর্ধেক টাকা দিয়ে কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা কইয়া টাকা দিয়া মুড়ি চলে গেছে। পরের দিন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করছে, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করছে। মক্কার কাবা ঘরের সামনে দাঁড়াইয়া চিন্তা করে, মুড়ি যদি না আইয়ে না মরে, এই কবরে শোয়াইব কারে, কাফনের কাপড় পরাইব কারে, টেনশন করতেছে। হঠাৎ করে মুড়ি দাইছে, মরিদাইয়া চতুর্দিকে একটা চক্কর দিছে, পূর্ব দিকে গিয়া শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান লোকটা কইছিল এই টাইমে মরলো কিনা। যাইয়া দেখে দেহটা আছে, রুহুটা নাই। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরছিনি, মরার কথা ছিল, মরছিনি। মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। লোকটা মারা গেছে। খুব মনোযোগ দেন। এখন ইব্রাহিম ইবনে শাইবান আল্লাহর ওলি, ওনাকে গোসল করাইছেন, কাফনের কাপড় পরাইছেন, জানাজার মারে নিছেন, 4 তাকবীর নামাজ কমপ্লিট করছেন। পীর নিজে কবরে নামছেন, উপর থেকে লাশটা ছেড়ে দিছে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এইবার পীরে কোলে নিছে, কবরে নামাইছে, পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবে, উপরে আসবে। বাঁশের সারি, বাজারের দাড়ি, 40 কদম অতিক্রম করার পরে মুনকার নেকিরা 3টা প্রশ্ন করবে। এবার পীর ইব্রাহিম ইবনে শাইবান মাথার বান্ডা খুলে দেখতেছে মুরিদে ছায়া রইছে। আরো আসতে কোন মরা মানুষ কি ছায়া থাকে? পীর ইব্রাহিম ইবনে শাইবান কো বিষয় কি, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কথাটা কইতে দেরি হলো। কাফনের কাপড় লইয়া কবরে গেল বসিয়া। ডাক হুজুর, আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক। কার প্রেমিক? আল্লাহর প্রেমিকের মরণ নাই। প্রেম করিলে প্রেমিক মরে সে গো, প্রেম তো প্রেম করিলে প্রেমিক মরে সে গো, প্রেম তো। আরে প্রেমিকের দিশাহারা মরণের ভয় করে না, সৈগ মরণের ভয় করে না, প্রেম তো। ও বন্ধু মনোযোগ, লোকটা মরছে না জিন্দা? ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। যেমন আছেন তেমন থাকবেন, একটা প্রশ্রম নষ্ট হবে না। যদি আল্লাহর সাথে প্রেম কইরা যাইতে পারেন, আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে নবীর সাথে, আর নবীর সাথে প্রেমটা করতে হলে প্রেম করতে হবে 4 তরিকার একজন হক্কানি ওলি আল্লাহর সাথে। ওয়াকুনু মাস সাদিকিন, একজন সত্যবাদীর সাথে। খুব মনোযোগ রে বন্ধু। বাগদাদের জমিনে বিবি এক স্বামীরে কোন
যেদিন জানে মইরা যান। চুরি ডাকাতি কম করছেন না, এই দায়িত্ববার আমরা নেব না। আপনার পাপের হিসাব আপনি দিবেন। তবে যার ফির নাই তার ফির বলে শয়তান হুজুর রাখো, দয়া কইরা গাউসে বাকের কাছে যান, গিয়ে আপনি মুড়ি দইয়ান। বেড়াকো আর বুঝে কোনো কাম পাইছেন না, আমার কর্ম হইল চুরি ডাকাতি করা। আমি মুড়ি দইলে ফিরে কইব চুরি করতে পারবি না, আমি চুরি ছাড়তামও পারতাম না, মুড়ি দো হইতাম না। বিবি কস্বামী গো, যত চুরির বাঘ আমরা খাওয়াইছেন, জীবতে বাঘ নিত না, আমিও নিতাম না। আপনার হিসাব আপনার দিতে হইব। তবে আপনি গিয়া গাউসে বাকের কাছে মরি দইয়ান, হুজুর যদি চুরি করতে কইরেন, না করলে কইরেন না। যাইতাম পারি একটা শর্তে, চুরি করার পারমিশনটা যদি দে। যাইয়া দেখেন না, সালাম দিয়া ঢুকছে, দুইকা বাজান আমি আইছি। বড় ফিরে কে তুমি? আমি একজন ডাকাত। তুমি কি ডাকাতি করতেইছ? না বাজান মরি দইতাইছি। কইটা তোর সুসংবাদ। বাজান সুসংবাদের মধ্যে রয়ে গেছে একটা দুঃসংবাদ। বলে হিডা আবার কি? আমি 20 তলা 22 তলা ডাকাতি করি, চুরি করি। চুরি করার পারমিশন যদি দেন, মরিদ হইতে কোনো বাধা নাই। গাউসে বাগে গো ঠিক আছে, তুমি মুরিদ হও, আমি তোমাকে চুরি করার পারমিশন দেবো। ডাকাইতে গো আলহামদুলিল্লাহ, বাজান শয়তানের হাত থেকে বাঁচছি, চুরি করার পারমিশনটাও পাইছি। এবার মুরিদ কইরা কো বাবা রে, আমি তোরে চুরি করার পারমিশন দিছি, তোর কথা আমি রাখছি, তুই কি আমার একটা কথা রাখতি না? শত কথা কইলেও রাখাম, যেহেতু শয়তান থেকে বাঁচাইছেন, চুরি করার পারমিশন দিচ্ছেন, শত কথা না, তুই চুরি করতে যাইবি, অসুবিধা নাই। যখন শুনবি মুয়াজ্জিনে আজান দিছে, তখন তুই আজান দিয়া নামাজ পড়বি। বাজান ঠিক আছে। মুরিদ হইয়া বাড়িত গেছে। বিবি গেছলেন নিকোজি, মুরিদ হইছেন নিকোজি। হুজুর কি চুরি করতে কইছে না ছাড়তে কইছে? হুজুর চুরি করতে কইছে। হুজুর কিছু কইছে না, আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে পড়বেন নি? 100 বার। দুইজনে খাইছে। হায়া বিবি তুমি ঘুমাও, আমি যাইতাছি। কই যাইতাছে? রাজার ঘরে গিয়ে হামাইছে, আলমারি ভাঙছে, সুকেশ ভাঙছে, মির্চি ভাঙছে, টাকা ফুটলা, স্বর্ণটি ফুটলা ভাঙছে, টাকাটি ফুটলা ভাঙছে, কাপড়টি গাঠটি ভাঙছে, লইয়া ঘর থেকে বাকির হবে। এমন সময় মুয়াজ্জিনে কথা কন কি করতেছে? সুরা বেটা কো বিষয় কি? হুজুর আমার কথা রাখছে, আমিও তো হুজুরের কথা রাখতে হইব। হুজুর তো কইছে আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে হইব। এখন নামাজটা যদি না পারি, ফিরের কথা অমান্য হইলে বেয়াদবি হইব। এবার বেড়াও আজান, কথা কন না কি রে? কি করতেছে? কই দিতেছে আজানটা? ঘরের ভিতরে আজানটা রানীর কানে গে হচ্ছে। রানী রাজা রাজা গায়া শুনছনি, আমরার ঘর আল্লাহর ওলি আইছে। সুবহানাল্লাহ কন। কি আইছে? কি আইছে? খুব মনোযোগ, খুব মনোযোগ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নেকলুগু সে দিল মিলানা, জিন্দগি জান্নাত মে বদলুগু সে দিল মিলানা, জিন্দগি বরবাদ হে। বন্ধুরে রাজা কোরআনি রে, সুর মনগর হামাইছে রাত্র প্রভাতের পথে। জান বাঁচাইবার জন্য সুরের নামে সাউদের নিশান লাগাইতেছে। আয়া দেখে ঘরের দরজা খোলা, কাপড়ের গাঠটি ঠিক আছে, ফুটলা বান্ধা ও টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার আছে। কইসলাম নি বিবি গো, কইসলাম নি রাত্র প্রভাতের পরে জান বাঁচিবার জন্য আজান দিতেছে। রানীকে যত কথা কইবেন, চোরের ধর্ম হইল চুরি কইরা মাল নিয়ে বিদায় হওয়া। চোরে কোনোদিন চুরির মাল তো আজান দিয়া নামাজ পড়ে না। লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বেটা সালাম ফিরাইছে। রাজা ক বাবা সত্য কইরা ক, তুই সুন্না ওলি। সুরা বেটা ক বাজান সত্য কথা কইলে আমি সুন্না বাবা, ডাকাতিও। জি জি, ডাকাতিও করি। বিশ্বাস না হইলে চলো যায়, চলো যায়। কোন গাছের গোড়াত মন চাইতেছে কমলা খাবো, জাম্বুরা গাছের তলে পানি ঢাললে কি কমলা পাবো? না কমলা গাছের তলে যাইতে হইব? কমলা গাছের তলে। কোন জায়গাত গেলে সমস্যার সমাধান পাবো, কোন জায়গাত গেলে আল্লাহ রাসূল রাজি হইব, আমরা চিনি না। আল্লাহ কো আবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সত্যবাদীর কাছে যাও, সত্যবাদীর কাছে। খুব মনোযোগ। এবার ডাকাত বেটা বিশ্বাস না হইলে, যার কাছে মুরিদ হইয়া চুরি করার পারমিশন লই আইছি, চলো তার কাছে যাই। তিনজনে যাইতেছে। কয়জন?
সূরা বেটা একজন, রাজা রানী দুইজন, কয়জন হয়েছে? তিনজন। আল্লাহ কো আব্দুল কাদের তোমার কাছে মুরিদ হইয়া সূরা বেটা ধরা খাইছে। রানীয়ে ক ওলি, রাজা কসুর, সুরেও কসুর। এই কথা প্রমাণ করাইবার জন্য আইতাছে, তোমার কাছে আইতাছে। তুমি কয়া দিও তোমার কাছে মুরিদ হইবার আগে ছিল সুর, মুরিদ হওয়ার পরে হইয়া গেছে ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার তারে খেলাফত দিও, দিয়া রাজা রানী দুইজনরে মুরিদ করাইয়া দিও। সূরা বেটারা গাউসে পাকের কাছে গেছে। গাউসে পাক কো সুর আসলি দেখাইতে আসলি আমার কাছে মুরিদ হইবার আগে পরে হইয়া গেলি আল্লাহর ওলি। শুধু ওলি না, তোরে খেলাফত দিয়া রাজা রানী দুইজনরে দিতাম কইছে মুরিদ করাইয়া। জোরে কোন সুবহান। হায় খায় লোকটা ওলি হয়ে গেছে। ওই দিন কেঁদে কেঁদে কই করলাম কি, সন্ধ্যার সময় মুরিদ হইয়া শেষ রাত্রে ওলি ফিরে ডিগ্রি পাইলাম। যদি জীবনের শুরু থেকে একজন হক্কানি অলির দরবারে যাইতাম আর জীবনটা কাটাইতাম, জীবনের দাম অনেক হইতো। হ্যালো জি, ওয়ালাইকুম সালাম। কে? আমি মাহফিলে আছি, মাহফিলে। খুব মনোযোগ। এখন সত্যবাদীর কাছে গিয়া না জীবন ধন্য হয়েছে নাকি? মিথ্যাবাদীও তো আছে। আহমদ জামি নামে একজন ফিসাব বাঘের ফিরে সাওয়ার হইয়া বক্তের বাজ্যা গিয়া ক দে বাবা দে, কি দিতে? গরু দে, গরু দে। বাঘের রইল নাম, ফিরে রইল কাম। এভাবে আনতাছে খাইতেছে, আনতাছে খাইতেছে, আনতাছে খাইতেছে। খাইতে খাইতে শেষ গরুটা চাইছে বড় ফিরের কাছে। কার কাছে? হ্যালো জি জি জি, আমি কিছুক্ষণের ভিতরে অনাইতেছি। মনতলা বাজারে থাকবেন, মনতলা বাজারে আমি রওনা দিতেছি কিছুক্ষণের ভিতরে। বাবাজিরা, আমি প্রোগ্রাম একটা করি, আপনারা জানি না রাখেন, ডাবল প্রোগ্রাম করি না। আমার প্রোগ্রাম হইল মনতলা। আমার যিনি সাহেবের দাওয়াতে উনি আমাকে রিকোয়েস্ট করে দাওয়াত করছেন। আমি বলছি বাবা আমার এসারের পর থেকে 10টার আগ পর্যন্ত আমার সময় দিলে আমি ফারাম, দুসরা সম্ভব না, কারণ কন্টিনিউ প্রতিদিন রাত্রে প্রোগ্রাম। এখন তো রাত্র বড়, দিন ছোট। সারা রাত্র প্রোগ্রাম করে ভোরবেলা বাসায় এলে দিনের বেলা ঘুমাইলে ঘুম করে না। ক্লান্ত, খানা খাদ্য ঠিকভাবে খাওয়া যায় না, খুব ক্লান্ত হয়ে গেছি। খুব মনোযোগ দেন। আমি মূল বিষয়টা সত্যের আল্লাহ কইছে ওয়া কুনু মাস সাদিকিন। কাজীবিনের কথা কিন্তু বলে নাই। মারেফতের দাবিদার ফিরের মধ্যে বর্তমানে দল 12টা। কয়টা? আর চকচক করলে কিন্তু স্বর্ণ হয় না। চকচক করলে যদি স্বর্ণ হইতো বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর হইতো। আরে কথা কয় না কেন? খুব মনোযোগ। আপনার দেখবেন সত্যবাদী কিনা, তার মধ্যে মিথ্যার লেশ আছে কিনা, তার মধ্যে দুনিয়ার লোভ আছে কিনা, তার মধ্যে আল্লাহ রসুলের ভয় আসেনি, তার মধ্যে নামাজ আসেনি, তে আল্লাহ রসুলের পক্ষে নি, আল্লাহ রসুলকে ভয় করেনি, আল্লাহ রসুলের ভালোবাসা তার অন্তরে আসেনি। আল্লাহ রসুল ছাড়া ওলি আল্লাহর ভালোবাসা ছাড়া সে কিছুই বোঝে না। তার মধ্যে নম্রতা আছে, ভদ্রতা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, আজিজ আছে। বড়োর সাথে যে কথা, ছোটোর সাথে একই কথা। আপনি ভালো আসেননি, ব্যবহার ভালো হইতে হবে। কথা কয় না কেন? সত্যবাদী। এখন জামি হইল মিথ্যাবাদী। বেটা বাঘের ফিরে সোয়ারে বক্তের বাজ্যা গেখো দে দে। বক্তকে বাজার কিনতে থাকবো, জানোস না বাঘের জন্য গরু দে। খাইতে খাইতে দেশ খাইলো, খেস খাইলো, বক্ত হইলো, মরিদ খাইলো। হাইয়া শেষ গরুটা চাইছে গিয়া বড় বিশ্বাবের কাছে। কার কাছে? বড় বিশ্বাবের কাছে। বড় বিশ্বাবের কাছে কি ফাটাইছে, এই জামি মরিদ রেখো, যা থাকতে গিয়া বড় বিশ্বাবের কইবি। জামি ফিরে কইছে একটা গরু দিতে হইব। গিয়া বেটা কইতেছে হুজুর আমরা বিশ্বাবে ফাটাইছে, জামি বিশ্বাবে ফাটাইছে, বাঘের জন্য একটা গরু দিতে হইব। বড় ফিরে দেশ খাইলি, খেস খাইলি, শেষ গরুটা আমার কাছে চাইলি। তো ঠিক আছে, তোর গরু, তোর বাঘে দেশের গরু, হেসের গরু হাইয়া সহ্য করে নিছে। আমার গরুটা হাইয়া সহ্য করতে পারবো কিনা আমি একটু ইন্টারভিউ নেবো, তারপরে গরু লয়ে যাবো। বক্তরে ভাড়াই দিয়া গিয়া তোমার বাইক গরু হুজুরে গরু লইতাছে। বক্তরে ভাড়াই দিছে দিয়া বড় বিষয়ের বাইতে একটা কুত্তা আসিল, ডাক আসছেন না মর্দা কো তুই যা আগে আমি হাইতাছি পরে। সুবহানাল্লাহ কইতেন না? জামি ফিরের বাঘ, বড় ফিরের গীতা কুত্তা, তুই আগে ইন্টারভিউ নে। সুবহানাল্লাহ কর। তে হাইয়া হজম করতে পারবো কিনা? বাড়ির গাড়ার মেঝে গেছে, ওরে বাঘে দেখা গাউত করে ডাক মারছে। বড় ফিরের কুত্তা ক জামি ফিরের বাঘ, গরু গাইয়া শক্তি বাড়াইয়া বড় ডাক দিলি। আমি বড় বিশ্বাবের ভাই যা ভাই তা খাইয়া বাচ্চা আছি, আমার ডাকটা একটু শুন। তুইও তো একজন ফিরের বাঘ, আমি একজন ফিরের কুত্তা। এই কথাটা কইয়া গাড়ার থেকে একটা লাভ দিছে, বাঘটার কাছে গিয়া গাউত করে একটা ডাক মারছে। আস্তা ব্যাগটা কুত্তার ফেটের ভিতরে ঘামাইছে। জামি ফিরো ফির, বড় ফিরো। আর কথা কই না কি রে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি বায়াত নিবেন সত্যবাদী একজন অলি আল্লাহর কাছে, 4 তরিকার একজন অলি আল্লাহর কাছে, যার মধ্যে আল্লাহ রাসূলের প্রেম আছে, ভালোবাসা, মহব্বত আছে। দুনিয়ার মহব্বত তাতে ভালোবাসে না, দুনিয়াকে ভালোবাসা, দুনিয়াকে ঘৃণা করে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহ রাসূলের পক্ষে আছে। এই মানুষের মাঝে আমার আল্লাহ আছে। ওই মানুষটার কাছে গেলে আপনি সমাধান পাবেন। এখন বড় বিশ্বাবের কুত্তা গিয়া কারে খাইছে? জামির কি মাথা ঠিক আছে?
এ গরু কারে খাওয়াইলাম, এই গরু কারে খাওয়াইলাম, কর্তিকা কুত্তা এসে এসে বাঘে খাই লিখছে, আই খাই খাই রি বড় বিশ্বাবে গরু লাইলে এখন জবাব দেবো কি? কিছুক্ষণ পরে বড় বিশ্বাবে গেছে, জামি বিশ্বাব বাড়িতে আসেন নিকো, জি বাজান আসি। আমরা তো গরু চাইছিলেন, আমি তো গরু লইছি, আপনার বাঘটা কই? ও বাজান কর্তিকা জানা একটা কুত্তা আইছে, জীবনে এমন খেলা দেখছি না, সারা জীবন শুনছি বাঘে হাইছে কুত্তা, রাজগা কুত্তা হাইছে। হুজুর হুজুর বেয়াদবি মাফ করেন, ভুল করেছি বলে পাব না কি সুখ আমি, জীবনে যা করেছি সব ভুল। একজন সত্যবাদীর কাছে গেলে ভুল সমাধান হয়ে যায়। বন্ধু মনোযোগ, এবার আপনি আমারে মুরিদ করেন, যেরকম সুবহানাল্লাহ। জামি ফিরে মুরিদ হইল কার কাছে? বড় পীরের কাছে। মুরিদের তোরাও মুরিদ হ। এবার হিডিও মুরিদ হইছে। মুরিদ দেওয়ার পরে লম্বা চোরা ঘটনা, বড় বিশ্বাব ইন্তেকাল করছে, বড় বিশ্বাবরে কবরে দাফন করছে। জামি ফিরে মুনকার নেকির তিনটা প্রশ্ন করব। মুনকার নেকির হাত থেকে তিনি তো অলিদের সম্রাট, বরফিরানের পীর, তিনি কেমনে মুক্তি পায় আমি দেখব। কবরের পর বৈশা রইছে, বৈশা থাকতে 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 রাত্র 12টা বাজে। 12টা বাজার পরে মুনকার নেকির আইয়ে না, জব সোয়ালও নেয় না। 12টার সময় গাউসে পাক রোজা থেকে বাকি রয়েছে, জোরে করে আল্লাহু আকবার। অলিদের মরণ নাই, খুব মনোযোগ দেন। জামিরে জাগাইয়া ক, এই জায়গা তো ঘুমাইবার জায়গা না, এখানে ঘুমাইলি কি রে? কবাজান আইছিলাম মুনকার নেকির যে প্রশ্ন করছে, এই প্রশ্নের জবাব কেমনে দিছেন, মুনকার নেকির হাত থেকে কেমনে মুক্তি পাইছেন। বড় বীরে প্রশ্ন সঠিক না করলে উত্তর সঠিক মিলে না। তুই আমারে কইতাছ মুনকার নেকির হাত থেকে কেমনে আমি রেহাই পাইছি, তুই যদি কইতি মুনকার নেকির আমার হাত থেকে কেমনে রেহাই পাইছে, তাইলে সঠিক হইতো। জোরে কোন সুবহান। ওহিটা আবার কেমনে কশুন, ফেরেস্তায় জিগা মান রাব্বুকা ওমান দিনুকা মান হাজার রাজুল। বড় বীরে আমি জিগাইলাম তোরা হিন্দু না মুসলমান? হুজুর আমরা মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের লগে দেখা হইলে কি করে? এরপরে কি করে? মুসাফা করে। এরপরে কি করে? বালা বুড়া জিগা, খুব মনোযোগ। সালামটা দিলি না, আসসালামু আলাইকুম। মুসাফাটা করলি না, আত্রা বাড়াইছে, তাফরা দিয়া দইরা তোরা হয়তো কইছিলি আল্লাহরে মানুষ বানাইও না, মানুষ বানাইও না, তোরা কইছিলি আমরা না। সমস্ত ফেরেস্তা আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলি কিরে? খবরটা গিয়া লইয়া নাইলে ছাড়তাম না। জোরে কোন, একটারে ধরছে আরেকটারে ছাড়ছে, এইটা গিয়া ফেরেস্তারে তাকদা কও আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিল কিরে? কি যে বড় হিসাবে ফেরেস্তারে আটকাই রাখছে, এই উত্তর না দিলে ছাড়তো না। এবার ফেরেস্তা এ কথা কোয়া যাইতো না, না কইলেও তো ছাড়তো না। এবার ধরছে ফেরেস্তার সর্দার জিব্রাইল আমিন রে, জিব্রাইল তাকদা কো বড় ফেরেস্তা দইরা রাখছে, নাইলে ছাড়তো না। জিব্রাইল এই কথা কোন যাইতো না। এবার সবাই মিল্লা ধরে আল্লাহ রে, জোরে কোন সুবহান। আল্লাহ তুমি কই, তুমি কই কই? তোমার গাউসে পাকে তোমার অলি আমরার ফেরেস্তা আটকাই রাখছে। আল্লাহ কৌনা ফেরেস্তাটা ছাইরা দিতে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোরা গেলি প্রশ্ন করতে, তোরারে প্রশ্ন করে কোন সাহসে গেলি? যা গিয়া ক্ষমাসা। ফেরেস্তায় এক হুজুর ভুল করছি, এই অপরাধ আর কোনোদিন করতাম না, ছাইরা দেন। ছাড়তাম পারি একটা শর্তে, আমার কাছে মরিদ হইছে, এই কবরে ঢুকলে সালাম দিয়া ঢুকতে হইব। আমার কাছে মরিদ হইছে না। একদিন ইয়া গাউসুল আজম কইছে আমার নাম স্মরণ করছে, তার কবরে ঢুকতে গেলে সালাম দিয়া ঢুকতে হইব, আদবের সাথে প্রশ্ন করতে হইব। ফেরেস্তা হুজুর ঠিক আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা গেলে সালাম দিয়া ঢুকবো, এহসানের সাথে আদবের সাথে প্রশ্ন করব। আল্লাহুম্মা দোয়ালা আলী। বেলা যখন শেষ কইবে পারের তরি পাবি না, সময় থাকতে মুর্শিদে দরে পথ করে না সাধনায়াল। হুজুর আনতে কোন মোহাম্মদ ওয়ালা
মাপ। জালালী সাহেব এসকে মোহাম্মদ সম্রাট সবুজ জালালী সাহেব কোথায় আছেন? আপনি স্টেজে আসেন। কিছুক্ষণ পরে আসতেছে আপনাদের মাহফিলের প্রধান অতিথি কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব আসবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বেঁচে থাকলে দেখা হবে, স্মরণ করলে আসবো, আসার চেষ্টা করব। এই প্রত্যাশাই রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বাবার মনে দুঃখ দিয়া ফিরে বেঁচে গেলে কোনো লাভ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া ফিরকে হাওয়াইলে কোনো লাভ হবে না। মক্কা মদিনা গেল লাভ হবে না, নামাজ পড়লেও লাভ হবে না। আল্লাহ কইছে যার প্রতি, যেই সন্তানের প্রতি মা বাপ রাজি, আমি আল্লাহ তার প্রতি রাজি। যেই সন্তানের প্রতি মা বাবা রাজি না, আমি আল্লাহ তার প্রতি রাজি না। সাবধান, যদি মার মনে কষ্ট দিয়ে থাকেন, বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, 7 লক্ষ টাকা খরচ করে মক্কা যাইবেন, হজ কবল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু মার চেহারার দিকে মুহব্বতের নজর একবার তাকাইলে 7 লক্ষ লাগবে না। নবী বলেন একটা কবুলিয়াত হজের সওয়াব পাবেন। সাহাবীরা বলেন একবার তাকাইলে একটা হজ, যদি 100 বার তাকাই নবী বলেন 100টা হজের সওয়াব পাবে। মার চেহারার দিকে কোনো সন্তান যদি একবার মুহাব্বতের নজরে তাকাই, একটা কবুলিয়াত হজের সওয়াব, 100 বার তাকাইলে 100টা কবুলিয়াত হজের সওয়াব। মা বাবা যার ঘরে আছে, মক্কা মদিনা তার ঘরে আছে, দূরে গিয়ে হজতে হবে না। আপনি ঘরে হোজেন, আপনি বাজারে যান, 5 টাকা দা পারেন, 10 টাকা দা পারেন, 20 টাকা দা পারেন, 50 টাকা দা পারেন, একটা আপেল, একটা মালটা, আধা কেজি, 1 কেজি আইনা মারে দেন, বাবারে দেন, দিয়া কইন আম্মাইটা খান, আব্বাইটা খান। দোয়া করতে হবে না, ফলটা হাতে নিয়ে আপনার দিকে চাবে, এটা দোয়া হয়ে যাবে। মা বাবার দোয়া যে সন্তানের প্রতি। আমি আব্দুর রহমানের এই পরিচয়, আমি আব্দুর রহমানের এই জনপ্রিয়তা আমার এলেমের বাহাদুরি না, এলেমের বহর না, একমাত্র আমার মার দোয়া। আমার মার খেদমত আমি যথেষ্ট পরিমাণ করেছি। এখনও যদি বেঁচে থাকতো আমি আমার মার খেদমত করতাম। আমার মা যদি প্রস্রাব পায়খানা করতো তা আমি আস্তে আস্তে সাফ করে দিতাম, ব্যথা অন্তর নিতাম না। মা বাবা অমূল্য সম্পদ। টাকা হারাইলে টাকা পাওয়া যা, বউ হারাইলে বউ পাওয়া যা, বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যা, ঘর হারাইলে ঘর পাওয়া যা, কিন্তু মা বাবা হারাইলে দ্বিতীয়বার আর পাওয়া যাবে না। বেয়াদবি করবেন না। যারা হারিয়ে ফেলছেন, যদি করে থাকেন আজকের মাহফিল থেকে ক্ষমা চেয়ে নেবেন। আর যদি হারিয়ে বলছেন, প্রতি শুক্রবারে ফজরবাদ অথবা আসরবাদ কবরস্থান যাবেন, বিসমিল্লাহ সহ একবার আলহামদু, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, পয়রাশিরা মা বাবার জন্য দোয়া করবেন। আপনার দোয়া উত্তম। সন্তান মা বাবার জন্য যে দোয়াটা করবে, বন্দুকের গুলি মিস করবে কিন্তু দোয়াটা মিস করবে না, আল্লাহ পর্যন্ত দোয়াটা পৌঁছে যাবে। আল্লাহ যেন সকলকে সত্য সঠিক পথে চলার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন।